আচ্ছা, ওয়েস্ট ওয়াটার স্টেবিলাইজেশন পন্ড হইতেছে আমাদের ওয়ান টাইপ অফ হইতেছে সেকেন্ডারি ট্রিটমেন্ট। সেকেন্ডারি ট্রিটমেন্টের মধ্যে হইতেছে কি আমার দুই ধরনের ট্রিটমেন্ট আছে এখানে আমরা দেখতেছি, একটা হলো কেমিক্যাল, বায়োলজিক্যাল। এখন আর ল্যান্ড ট্রিটমেন্ট হইতেছে কি ওই তেমন একটা ভালো ট্রিটমেন্ট আমরা মেনলি ইউজ করি হয় কেমিক্যাল নয় বায়োলজিক্যাল, কিন্তু আমাদের এই টার্মের হইতেছে মেন ফোকাস ছিল বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এখন বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে স্যার হইতেছে গিয়ে প্রথমে পড়াইছিল অ্যাক্টিভেটেড স্লাজ ট্রিটমেন্ট, অথবা হইতেছে এটা আমরা কি বলতেছিলাম, রিভার্স অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস। তারপরে হতেছে কি আমার স্টেবিলাইজেশন পন্ড, এটা হলো সেকেন্ড টপিক। আর থার্ড টপিক হচ্ছে ট্রিকলিং ফিল্টার, একদম লাস্ট ক্লাসে এসে স্যার এটা পড়াইছিল। তো ক্লিয়ার হুম। যা যা লাগবে? হুম। হ্যাঁ হ্যাঁ, আগা তুই তো আগা তুই। তো ওয়েস্ট ওয়াটার স্টেবিলাইজেশন পন্ডের মধ্যে হইতেছে গিয়া আমার তিনটা টাইপস এর পন্ড আছে। একটা হলো গিয়া অ্যানারোবিক পন্ড, তারপরে হচ্ছে গিয়া অ্যারোবিক পন্ড, আর সরি অ্যারোবিক পন্ড আছে। তিনটা টাইপের পন্ড আছে। তো আমরা কখন কোন পন্ড ইউজ করবো, এটা হচ্ছে আমাদের যখন বিওডি লোডটা অনেক বেশি আসবে তখন আমরা হইতেছে গিয়া অ্যানারোবিক পন্ড ইউজ করব। ক্লিয়ার? হুম। আর যদি হইতেছে গিয়া বিওডি লোডটা একটু কমের দিকে থাকে তখন আমরা আমাদের সুবিধা অনুযায়ী ম্যাচুরেশন পন্ড অথবা ফ্যাকাল্টেটিভ পন্ড ইউজ করব। তো ফ্যাকাল্টেটিভ পন্ডের হইতেছে ডেফিনেশন কি, মানে অ্যানারোবিক তো বুঝছি যে ওইখানে হইতেছে কোনো অক্সিজেনের উইদাউট অক্সিজেন হচ্ছে। আর ফ্যাকাল্টেটিভ পন্ডের মধ্যে আসলে হবে কি, ফ্যাকাল্টেটিভ পন্ডটা এমন একটা পন্ড, এটার মধ্যে উপরে হইতেছে গিয়া এরিয়েশন হবে, মানে হইতেছে গিয়া আছে সানলাইট আছে, তো এখানে হইতেছে গিয়া অক্সিজেনের পেনিট্রেশন করবে, কিন্তু মানে পন্ডের আচ্ছা, নিচে তোর হইতেছে গিয়া কথা রিচ একটু করতে পারে না। একটু তো কেটে কেটে নিচে আসছে। হইতেছে গিয়া, আচ্ছা আচ্ছা, সাবধানের কি কাইতে আসতেছে কথা? না না, ঠিকই আছে, একটু প্রথম এখন ঠিক আছে, প্রথম একটু হুম, কথা কাটাইছিল, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ছবিটা তো কি বলতেছিলি? আমার এই যে ম্যাচুরেশন, আচ্ছা আমার যেটাছে গিয়া ফ্যাকাল্টেটিভ পন্ড আছে, এটা হইতেছে গিয়া আমার উপরে যে পন্ডের এই রিজনটা আছে এখানে হয় হইতেছে আমার এরোবিক, মানে হইতেছে গিয়া এরোবিক কেন, আমার যে হইতেছে সানলাইট আছে না, সানলাইটের কারণে আমার টপ লেয়ারে কি হচ্ছে, ফটোসিনথেসিস হচ্ছে, ব্যাকটেরিয়াল গ্রোথও হচ্ছে, ব্যাকটেরিয়া ফুড হিসাবে কনজিউম করে হইতেছে গিয়া প্ল্যান্ট বা হইতেছে গিয়া রুটিফায়ার জন্মাইতেছে, ওরা হইতেছে অক্সিজেন দিচ্ছে। তো এখানে একটা সাইকেল আছে এদের মধ্যে, ব্যালেন্স সাইকেল, বুঝছি? হুম। মানে অ্যালগাল মানে একটা সিম্বায়োসিসের মতো, অ্যালগাল ব্যাকটেরিয়া সিম্বায়োসিস দেখছিলাম না এটাছে দেলোয়ার স্যারের পাটে, ওইভাবে এইখানে হইতেছে কি একটা অ্যালগাল ব্যাকটেরিয়া সিম্বায়োসিসের মতো আছে। কিন্তু যখন আমার পন্ডের ডেপ যত নিচে যাচ্ছে তখন আমার কিন্তু সানলাইটের দ্বারা হইতেছে গিয়া পেনিট্রেটেড, মানে এত তো পুরাটা হইতেছে গিয়া ময়লা দ্বারা ভর্তি না, সানলাইট তো কমে যাচ্ছে নিচে নিচে। হইতেছে সানলাইটটা, হ্যাঁ, তো সানলাইট যাচ্ছে না, আমার অক্সিজেন ওইখানে পৌঁছাচ্ছে না, নিচে হইতেছে অ্যানারোবিক কন্ডিশন, মানে অক্সিজেনের কোনো উপস্থিতি নাই। তো উপরে হইতেছে অ্যারোবিক কন্ডিশন, নিচে অ্যানারোবিক কন্ডিশন, যে সব পন্ডে এটারে আমরা ফ্যাকুলটেটিভ পন্ড বলি, বুঝছি? ওকে। তো এখানে একটা এলগি সানলাইট পেয়ে কি হচ্ছে এটা দেখছি। হম। আচ্ছা, এটা শ্যালো ডেপ্লেক্সস যে। উম, আচ্ছা, এটা আমাদের শ্যালো ডেপ লাগবে, মানে হইতেছে গিয়ে মোস্ট অফ কেসে হচ্ছে গিয়ে আমার ফ্যাকাল্টেটিভ পন্ড হইতেছে শ্যালো ডেপটা। কারণ আমার কি, আমার উপরের রিজনটাই তো আমার মেনলি হইতেছে অ্যারোবিক কন্ডিশনে আছে। অ্যারোবিক কন্ডিশনে ফায়দা কি, অ্যারোবিক কন্ডিশনে কিন্তু আমাদের স্লাশটা দ্রুত হইতেছে ডিসপোজ হইতে যেতে পারে, কারণ ওইখানে ব্রেকডাউনটা দ্রুত হয়। তো আমরা যদি হইতেছে গিয়ে শ্যালো ডেপ রাখি, এরিয়া যদি অনেক বাড়ায় দিই, সারফেসের মধ্যে হইতেছে গিয়ে বেশি মানে কনজিউম হবে না বিওডিটা। হুম হুম হুম। তো ফ্যাকাল্টেটিভ যে পন্ট আছে এটা আমার লেস সেন্সিটিভ টু শক লোডিং। আচ্ছা আমরা দেখি, তো এইখানে হইতেছে গিয়া ইনফ্লুয়েন্ট ঢুকতেছে বিউডি, এখানে ইনফ্লুয়েন্ট বের হইতেছে, তাই তো? ওকে। তো রিটেনশন টাইমের উপর বেসিস করে আমরা হইতেছে গিয়া মানে বিউডি রিমুভালের উপর কতটুকু হয় এটা আমরা দেখতেছি। একটা হলো 1 ডে হলো 50, 2.5 হলে 60, আর হইতেছে 5 ডে আচ্ছা, হলে এই এই 7। রিটেনশন টাইমটা বলতে কি বোঝাইতেছে? মানে আমরা এখানে কতক্ষণ হইতেছে স্টে করতে দিব ওয়াটারটা, বুঝছি? ওকে। তো আমার ইফ্লুয়েন্ট বিউটি আসছে কি 630, আমার এইটাছে গিয়া কত 70% ই করছে, 5 দিন না, 5 দিনে তো আমার বিউটি হইতেছে গিয়া 70% বিউটি রিমুভ হচ্ছে, তাহলে 30% আছে। হুম ক্লিয়ার? হুম।
আর মানে আমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের গাইডলাইনে বলা আছে হইতেছে ওয়েস্ট ওয়াটারের বিউটি হইতেছে 30 মিলিগ্রাম/লিটারের থেকে কম হইতে হবে, বুঝছি? ওকে। আর অ্যারোবিক পন্ড আমরা শুরুতেই দেখছিলাম যখন আমার হইতেছে গিয়া বিউডি অনেক হাই লোডিং, তখন হইতেছে গিয়া অ্যারোবিক পন্ড ইউজ করবো। ক্লিয়ার? হুম। আর এইখানে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে হইতেছে গিয়া অ্যানারোবিক পন্ড মাস্ট বি গ্রেটার দেন অর্গানিক লোড 100 হইতেছে গিয়া গ্রাম/লিটার থেকে যদি আসে তখন ইউজ করব। তো আমরা আবার মানে স্লাইডে ব্যাক করি। 100 থেকে ছোট হলে? হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আমরা এতক্ষণ যা বললাম সবই তো এখানে কনসাইজ হয়ে গেছে। এই যে, আচ্ছা, এটা একটা ফ্যাকাল্টেটিভ ফ্রন্টের একটা হইতেছে গিয়া ফ্লো ডায়াগ্রাম আছে, অনেক সময় ফ্লো ডায়াগ্রামটা দেয়। তো ফ্লো ডায়াগ্রামে প্রথমে আমার গ্রিড স্ক্রিন আছে, গ্রিড স্ক্রিন কি আমার যে সলিড পোর্শনটা আছে ওইটা তো রিমুভ করতে হবে, যে ইনঅর্গানিক পার্ট বালু থাকতে পারে, ডাস্ট থাকতে পারে, এটা গ্রিড স্ক্রিন দিয়ে গ্রিড রিমুভাল করলাম। তো হইতেছে তারপরে যেটা আসছে ডিরেক্ট আমরা এখানে সাপ্লাই দিলাম, তারপরে প্রাইমারি মানে হইতেছে গিয়া এই ফ্যাকাল্টেটিভ পন্ডে ট্রিটমেন্ট করে তারপর রিলিজ করতেছি। আমরা যদি হইতেছে গিয়া থাকে, মানে আমার যদি অ্যানারোবিক পন্ডের মানে ওয়াটারের মধ্যে হইতেছে গিয়া বিউডিটা অনেক হাই থাকে, তখন হইতেছে প্রথমে আমরা একটা অ্যানারোবিক পন্ড ইউজ করব। অ্যানারোবিক পন্ড ইউজ করে আমরা হইতেছে বিউডি লোডটা কমাবো, বিউডি লোডটা কমায় আবার তারপরে আমরা হইতেছে ফেকুলটেটিভ পন্ডে দিব। ওইটা তারপরে হচ্ছে গিয়ে আমরা ওয়েস্ট ওয়াটার রিলিজ করব, বুঝছি? আচ্ছা। ডিপেন্ডিং অন দাইতেছে গিয়া আমার ওই ইসার কতটুকু আসতেছে বিউটি, ইনকামিং বিউটির উপর ডিপেন্ড করে, যত বেশি হবে তত বেশি আমার সিরিজ অফ পন্ড ইউজ করতে হবে। যদি আরো বেশি হয় তারপরে আমরা প্রথমে অ্যানোরিক করব, তারপর ফ্যাকাল্টেটিভ পন্ড করব, তারপর ম্যাচুরেশন পন্ড করব, তারপরে রিলিজ করব। তো ম্যাচুরেশনের পন্ডের কাজটা কি? আমরা অ্যানারোবিক পন্ডের কাজ হইতেছে হাই বিউডি রিমুভ করা, ফেকুলেটিভ পন্ডের কাজ হইতেছে গিয়া বিউডি রিডাকশন করে, কিন্তু এটা এত হাই বিউডি একটু রিডাকশন স্লো, আবার করতে পারে না। একটু স্লো যায় এখানে। হুম, হুম। অ্যানারোবিক হইতেছে গিয়া হাই বিউডি রিমুভ করে, আচ্ছা। ফেকুলেটিভ হইতেছে গিয়া বিউডি রিমুভ করে, কিন্তু এটা অত হাই করতে পারে না। আর হইতেছে ম্যাচুরেশন পন্ডার কাজ কি, আমার এই বিউডি রিমুভ করার পরে আমার পানির মধ্যে ব্যাকটেরিয়া প্যাথোজেন জন্মায় যাবে না, আমরা এই প্যাথোজেনটা হইতেছে ম্যাচুরেশন পন্ডে রিমুভ করবো, বুঝছি? এটা হচ্ছে এদের মেইন কাজ। হ্যাঁ, মেন কাজ। তো অ্যাডভান্টেজ হইতেছে ওয়েস্ট ওয়াটার স্টেবিলাইজিং পন্ডের কি কি অ্যাডভান্টেজ আছে? এটা মনে হয় স্যার বলছিল ইম্পর্টেন্ট না, লাগবে হুম, এটা। হ্যাঁ, ইম্পর্টেন্ট। তো প্রথমে কি আমার আচ্ছা এরোবিক সজীব, হুম, হুম। একটু মানে পড়ার ফাঁকে স্লাইড পড়ার সাথে সাথে কই যে কোনগুলা পরীক্ষা ইম্পর্টেন্ট বুঝছ নাই, আচ্ছা, ওইগুলা আচ্ছা, একটু বেশি বেশি আচ্ছা, করে পড়তে পারো। আচ্ছা, আমি রেড মার্ক করতে দিয়েছি। আমার অ্যাডভান্টেজটা লাগবে, অ্যাডভান্টেজটা কেন লাগবে? আমার স্যারে হইতেছে, স্যারে তো আমাদের বেসিক্যালি তহিদ স্যারে ছিল সেকেন্ডারি ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, সেকেন্ডারি ওয়াটার ট্রিটমেন্ট প্রসেসে স্যার তিনটা পড়াইছে: অ্যাক্টিভেটেড, আর হচ্ছে গিয়ে এই ডিফারেন্ট টাইপস অফ, মানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট স্টেবিলাইজিং পট যেটা আমরা পড়তেছি, বুঝছি? স্টেবিলাইজিং পন্ডের পরে লাস্টে যা ট্রিকলিং ফিল্টার করাইছে। তো আমার ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট বা স্টেবিলাইজিং পন্ডের এই মেন অ্যাডভান্টেজটা কি, আমার অ্যারোবিকে হইতেছে গিয়ে বিউটি অনেক ভালোভাবে রিমুভ করতে পারতেছিলাম, কিন্তু ওইখানে আমার কি লাগতো, অনেক মেশিনারিজ লাগতো, প্লাস আমার কি এরিয়েশন ট্যাঙ্কের মধ্যে কনস্ট্যান্টলি ওয়াটারটা মিক্সিং করতে হইতো। তো এইটা করতে গেলে আমার কি লাগবে, আমার হচ্ছে গিয়ে অনেক বেশি এনার্জি কস্ট আসবে না। এটার মধ্যে কিন্তু আমি জাস্ট পানি দিয়ে ফেলে রাখছি, এটা এনার্জি কস্ট লো, বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। এটার মেইন অ্যাডভান্টেজ হইতেছে গিয়া এটা অনেক হইতেছে লো কস্টে করা যায়, বুঝছি? লো প্রোডাকশন আর স্লাজ প্রোডাকশনটা আমার কম আসতেছে, কারণ হইতেছে ডিফারেন্ট স্টেজেসে, মানে আমার একবার হচ্ছে গিয়া যে স্লাজটা মানে স্লাজটা প্রডিউস হইতেছে ওইটা আবার হইতেছে প্ল্যান্ট দ্বারা হইতেছে ডিকম্পোজ হয়ে যাইতেছে, তাই না? ওইটা আবার হইতেছে প্ল্যান্ট দ্বারা যেটা ডিকম্পোজ হইতেছে ওইটা আবার ফুড হিসাবে গ্রহণ করতেছে কি রোটিফাইরার, রোটিফাইরার কি কি আছে, মাছ টাছ বা হইতেছে ওয়াটার হইতেছে অ্যাকোয়াটিক এনিমেল যারা আছে ওইটা গ্রহণ করতেছে। ক্লিয়ার? আচ্ছা। তাও লো ক্যাপিটাল আর অপারেশন আর মেইনটেনেন্স কস্ট আমরা বুঝতেছি লো, কারণ হইতেছে গিয়ে এটার মধ্যে আমার এনার্জি লাগতেছে না, কোনো মেকানিক্যাল পার্টও নাই, আমার কিছু মুভও করা লাগতেছে না,
হাই ট্রিটমেন্ট এফিসিয়েন্সি, কারণ হইতেছে গিয়া বিউটি রিমুভাল 90% অফ দ্য নাইট্রোজেন রিমুভাল হচ্ছে, 70 ইন্টু হইতেছে 90% অফ দ্য ফসফরাস রিমুভ হচ্ছে, মানে এটা হচ্ছে গিয়ে আমাদের যে কি পরিমাণ আমরা কেমিক্যাল কম্পাউন্ডটা রিডাকশন করতে পারতেছি। আর রিডিউস লেভেল অফ প্যাথোজেন মাচ লোয়ার দেন দ্য আদার মেথড। এইখানে রিডিউস লেভেল অফ প্যাথোজেন কেন হচ্ছে, কারণ আমার ব্যাকটেরিয়া তিনটা ফেজ দেখছি, লগ ফেজ, সরি প্রথমে ছিল আমার কি ল্যাগ ফেজ, লগ ফেজ, তারপরে এটা কি ছিল পিক, তারপরে হইতেছে কি এন্ডোজেনিক ফেজ ছিল না, বা ডেথ ফেজ, এরকম একটা কার্ভ দেখছিলাম না। তো আমরা ম্যাচুরেশন পন্ডের মধ্যে হইতেছে গিয়া লাস্টে যে আমরা করতেছে ম্যাচুরেশন পন্ড লাগাচ্ছিলাম, এই যে এই পন্ডটা, এটার মধ্যে তো আমরা মাইরে ফেলতেছি, মানে ওই ডেথ ফেজটাকে লেনদেন করতেছি, তাহলে ব্যাকটেরিয়া মরে যাচ্ছে, প্যাথোজেন মরে যাচ্ছে। হুম ক্লিয়ার? লেস সেন্সিটিভ টু শক লোডিং কি আমার যখন আসতেছিল, মানে এরিয়েশন ট্যাঙ্ক আসছিল আমার, হইতেছে গিয়ে একটা বিউডি আমরা ক্যালকুলেশন করে নিই যে আমার যে ইনকামিং ওয়াটারটা সেটার মধ্যে ধরো হইতেছে 300 মিলিগ্রাম পার লিটার হইতেছে গিয়া বিউডি থাকবে। এখন যদি কোনো দিন হইতেছে 450 আসা যায়, তো আমার হইতেছে গিয়া ওই এরিয়েশন ট্যাঙ্ক কিন্তু খুব বেশি ভলিউমে হয় না, খুব অল্পই হয়, আর মানে কমই থাকে। তো ওইখানে যদি আমি এত শক লোডিং দিয়ে দিই, তো মানে আমার ওই ব্যাকটেরিয়া দিয়ে এই এত হিউজ পরিমাণ যে ব্যাকটেরিয়ার ফুড তো হইতেছে গিয়ে বিওডি পচানো সম্ভব না, কিন্তু হইতেছে একটা পন্ডের মধ্যে যদি আমি হইতেছে রিলিজ করি, তো হিউজ এরিয়া না, বুঝতে পারছি? হুম হুম মানে সেখানে বেশি আসলে সমস্যা নাই। না, কিন্তু আমার এই যে হিউজ এরিয়া লাগতেছে, আবার ডিসঅ্যাডভান্টেজ কি, ল্যান্ড অনেক বেশি লাগবে। ভলিউম যাই হোক না কেন, এরিয়া বেশি লাগে। হুম হুম। তো স্লাজ একুমুলেশন উইল বি হায়ার ইন কোল্ড, মানে আমরা তো দেখছি দেলোয়ার সাইডের পার্টটা দেখছি, এটাছে হেটারোফিলিক মেসোফিলিক ব্যাকটেরিয়া আমাদের দেশের জন্য এটাছে গিয়া দরকার, কারণ এটার অপটিমাম টেম্পারেচার ছিল 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস আই গেস। তো এইখানে এটাছে গিয়ে আমার যদি টেম্পারেচার কমে, তো বিউটি রিমুভাল কিন্তু আস্তে আস্তে কমে যায়। আমরা ওই যে বিউটি রিমুভালের গ্রাফটা দেখছিলাম না, হুম কেমন আসছিল, স্যার যে এক্সামে এরকম দিছে, আসছিল। স্যার এক্সামে দিছিল হ্যাঁ তো হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ। তো আলটিমেট বিউটির থেকে তো ওয়াটারে ধরো হইতেছে 400 মিলিগ্রাম পার লিটার আছে, এর থেকে বেশি তো আর কেউ রিমুভ করতে পারবে না আলটিমেট সম মান। তবে হইতেছে কে দ্রুত রিচ করছে, যার টেম্পারেচার বেশি সে দ্রুত হইতেছে আলটিমেট রিচ করতে পারবে। হুম তো এখানে ওই টেম্পারেচারটা excessive accumulation of algae and bacteria cell may overload the receiving water body, মানে হইতেছে কি যদি হইতেছে এক্সেসিভ অ্যালগি আর হইতেছে ব্যাকটেরিয়া সেল থাকে, আমরা যেখানে যে ওয়াটার বডিতে রিলিজ করব, মানে হইতেছে কি আমার তো লাস্টে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার তো রিলিজ করতে হবে, আমি যদি হুম অনেক অ্যালগি সহ রিলিজ করি, তো ওই ওয়াটার বডির হইতেছে বায়োডাইভার্সিটি চেঞ্জ করতে পারে, ওটার মধ্যে লোড শক লোড করতে পারে। বুঝছি? হুম তারপরে মস্কিটো তো হবে, কারণ আমরা একটা স্ট্যান্ডিং ওই করতেছি না, এই তো কমন সেন্স, এটা তো আর কিছু এক্সপ্লেন না করি। অর্ডার প্রবলেম ইন হইতেছে অ্যারোবিক হ্যাঁ কন্ডিশন। এটা। তো অর্ডার প্রবলেম ইন অ্যারোবিক কন্ডিশন কি, সালফেট উৎপন্ন হয় না, হাইড্রোজেন সালফেট অনেক বাজে স্মেল করে, হুম অ্যানারোবিকের একটা ডিসঅ্যাডভান্টেজ এইখানে। অ্যানারোবিকের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আমরা এই দেলোয়ার স্যারের পাঠে পড়ছিলাম, সবগুলো হইতেছে এনে আছে। বুঝছি? ও তাহলে একটা পড়লে দুইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওয়েস্ট ওয়াটার স্টেবিলাইজিং পন্ড, মানে টাইপ আমি এটা তো যেটা বললি, বললাম, টাইপ তো হ্যাঁ, পড়ে যে ফেলছিস। টাইপ কাজ এইখানে আছে, যে খাতায় যেটা দেখাইলাম। তো এইখানে অ্যানারোবিক পন্ডের হইতেছে ইফ্লুয়েন্টের এই যে চারটা আছে, চারটা মনে রাখতে পারলে ভালো লাগবে। মানে আমাদের পরীক্ষায় হইতেছে রিটেনশন টাইম বলে দিবে, রিটেনশন কতটুকু রিমুভাল হবে, তো আমাদের এই চার থেকে বুঝতে হবে। বুঝছি? ওইখান থেকে মানে আমরা এফিসিয়েন্সি মানে বের এই করতে চারটা পারবো। মুখস্থ। হুম হুম। কঠিন কিছু না, ওয়ান হইতেছে গিয়া 50, তারপরে হ্যাঁ হ্যাঁ, ওয়ানের হইতেছে গিয়া ইজি কত। ইজি আছে। হুম হুম। আচ্ছা তো এই স্লাইডটা কি এখানে এইবারের না গত বছরের? এইবারে এই স্লাইডটা তৌফিক দিছিল না স্যারে, ওই যে স্যার তারপর বললো না ওই স্প্যামে যে দিয়ে দিছে ইয়াতে তৌফিক। স্প্যামে চলে গেছে, এটাই সেই স্লাইড। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তো অর্ডার প্রবলেম তো এই যে যেটা বললাম, এই যে হাইড্রোজেন, ঠিক আছে না? আহ কখন হইতেছে গিয়ে অ্যানারোবিক পন্ড ইউজ করবো, আমরা বলতেছি হাই বিওডি থাকলে, এখন কতটুকু হাই বি, ইফ ভলিউমেট্রিক লোডিং ইজ গ্রেটার দেন 100
গ্রাম পার মিটার কিউব পার ডে, ইটস গ্রাম নট মিলিগ্রাম। ক্লিয়ার? হুম। ইয়ো, তো অপটিমাম রিটেনশন টাইম 5 ডে। আচ্ছা, অপটিমাম রিটেনশন টাইম 5 ডে বলা আছে। পন্ড অপারেটিং উইথ দ্য রিটেনশন টাইম 5 ডে হ্যাভ বিন ফাউন্ড টু বি ফ্যাকাল্টেটিভ পন্ড রাদার দেন দ্য অ্যারোবিক পন্ড। আচ্ছা, রিটেনশন টাইম এখানে হোয়াই হইতেছে 5 ডে হইতেছে কি আমার রিটেনশন টাইম। হ্যাঁ, আমি যদি 5 দিনের থেকে বেশি রাখি কি হবে? তো 5 দিনের থেকে যদি আমি বেশি রাখি তাহলে কি হবে? তো আমরা যদি 5 দিনের থেকে বেশি রাখি তো ব্যাপারটা হচ্ছে গিয়া স্লাজ অনেক বেশি অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে। এখন স্লাজ যদি অ্যাকুমুলেশন হয়ে যায় বাজে স্মেল হবে না? হুম। আর হচ্ছে গিয়া আমার যত দিন যাবে ব্যাকটেরিয়ার অ্যামাউন্ট কি কমবে না? হুম। প্রথমে ল্যাগ ফেজ আসছিল, তারপর লক ফেজ আসছে, তারপর হইতেছে কি আসছে আমার ডেথ। ডেথ ফেজ। মানে আমার এর থেকে বেশি দিন যদি রাখি বিউটি কমবে না এমন না, বিউটি কমবে কিন্তু হচ্ছে গিয়া যতটুকু কমবে খুবই কমার রেটটা অনেক কম, বুঝছি? হ্যাঁ। ডিজাইন অফ এরোমেরিক পন্ডের হইতেছে ভলিউমেট্রিক লোডিং এর হইতেছে ইকুয়েশনটা হইতেছে এইটা। এটা মাথায় রাখা লাগবে। এলই তো আমার যতটুকু ধরছে, কিউ হইতেছে ফ্লো রেট, আর হইতেছে টি হইতেছে রিটেনশন টাইম, আর ভি তো হইতেছে ভলিউম অফ দ্য এরোবিক পন্ড। এখান থেকে হইতেছে বেসিক্যালি আমরা কি বের করতে হবে, আমার তো ডিজাইন করতে বলবে। ডিজাইন করতে গেলে আমার হইতেছে বেসিক্যালি আমার ভলিউম বের করতে হবে, বুঝছি? হুম। আচ্ছা, আর ডেপটা মাথায় রাখা লাগবে 2 থেকে 4, আর স্লোপটাও মাথায় রাখা লাগবে। আমাদের যে সাইড স্লোপ আছে, বুঝছি, এটা হইতেছে গিয়া 1 to 2, বুঝছি? আচ্ছা, স্লাইডস অফ বলতে কি আমার এটা হচ্ছে ইয়ের মতো ট্রাপিজয়েডাল শেপের ডিজাইন করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম একটা জিনিস রাখবো না, বুঝছি? ইয়েস, 1 to 2 বলতে এস এর ভ্যালু। হুম, এই যে এই বরাবর এখানে হইতেছে ওয়ান ওয়ান, কি এই যে হরিজন্টাল ভার্টিক্যাল না? ওয়ান ভার্টিক্যাল টু হরিজন্টাল। হ্যাঁ, বুঝছি? আচ্ছা, 1:1 বা হচ্ছে 2:1, ওকে। তো এখানে জাস্ট একটা লেন্থ বাই ইসের রেশিও দেওয়া আছে, এটা মিড হাইটের জন্য। আচ্ছা, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো, আমি ম্যাথ করাইতে করাইতে এক্সপ্লেন করি, ইজিয়ার হবে। তো আমার ওয়াটারে কি কি দেওয়া আছে, আমার ওয়েস্ট ওয়াটারে হইতেছে কিউ দেওয়া আছে, ফ্লো রেট দেওয়া আছে পার ডেতে, ইনকামিং বিওডিটা দেওয়া আছে, তাই তো? হুম। তো হইতেছে অ্যানারোবিক পন্ড যদি হয়, অ্যানারোবিক পন্ডের ক্ষেত্রে হইতেছে গিয়া কিউভি এলআই বা হইতেছে টি, আমরা হইতেছে গিয়া 5 দিন হইতেছে দি রিটেনশন টাইম ধরে নিচ্ছি। তো আমার হইতেছে পার ডে হইতেছে গিয়ে এত মিলিগ্রাম পার ডে এতে আসছে না, হুম। সরি এত গ্রাম মিটার কিউব পার ডে এতে আসছে। এখন গ্রামে কেন আসছে? ওইটা মিলিগ্রামে, এটা গ্রামে কেন আসছে? কত তো এটাই? হুম। তুই এলআই মিলিগ্রাম দিয়ে এটা গ্রাম, ও মিলিগ্রাম ছিল গ্রামে কনভার্ট করছিস এরকম? না, তাহলে আসলে এখানে ফর্মুলাটা হচ্ছে কি আমি তোমাকে দেখাচ্ছি। কিউ ইকুয়ালস টু এলআই কিউ বাই ভি না? হুম, তো এলআই বাই টি হচ্ছে কি আমার ফর্মুলা। এলআই কিউ বাই টি, তাই তো? না না না, এলআই কিউ বাই হইতেছে ভি হইতেছে আমার ফর্মুলা ছিল। এলআই কিউ এইটা বাই। ইকুয়ালস টু, আমি তোমাদের আমি তো খাতায় এটাই থেকে কইলাম, দেখাচ্ছি, এল কিউ বাই ভি, বুঝলাম না কিছু। দেখাই তোমাদের খাতাতে, জুম হয়ে গেছে। দেখি আমার আগেরটা কি ছিল, মিলিগ্রামে ছিল, তাই তো? মিলিগ্রাম পার লিটারে ছিল। তো আমার যখন মিলিগ্রাম পার লিটারে হয়, এইটাকে আমরা কিসে নিছি? গ্রাম পার মিটার কিউব। মিলিগ্রামের সাথে আমার কত আসলে ভাগ দিলে এতেছে গ্রামে যাবে? 1000 না? বুঝতে পারছি কি? আমি কিন্তু উপরে নিচে দুইটি ইউনিটই চেঞ্জ করছি, ধরতে পারছো কি? ও আচ্ছা, সমঝা সমঝা। ক্লিয়ার? ইয়প, সমঝা সমঝা। তো এইখান থেকে আমরা কি কিউ ভি পাইছি, হুম। মানে এইটা পাইছি। তো এইটা পাওয়ার পরে এইখানে চাইলে আমাদের কি কি নোন আছে?
ভি আমাদের পাইলাম, কিউ ডেপথ কি কিউ ধরে নন নিছস এলআই 3 নন মিটার? ভিটা আমরা বের করে নিতে পারবো, তাই না? হুম। বুঝছি। ইয়ো। ভলিউম অফ এরোবিক ট্যাঙ্কের হইতেছে গিয়া আমরা কিউ ইন্টু টি দ্বারা করছি, কিউ ইন্টু টি দেয়া হইতেছে গিয়া এত পাইছি আমরা, তাই তো? রিটেনশন টাইম হইতেছে টোটাল ভলিউম বের করছি আমরা। ডেপথ একটা এজিউম করব, ডেপথের হইতেছে অপটিমাম খেয়েছিল 2 থেকে 4 মিটার, যদি হইতেছে অ্যানারোবিক পন্ড হয়, তো এখানে আমরা 3 ধরছি, তাই তো? 3 ধরলে হইতেছে কি অ্যানারোবিক পন্ডের এরিয়া বের হবে না, ইটস মিটার স্কয়ার, সরি এক্সট্রিমলি সরি। আমরা এল বাই উইথ রেশিও ধরছি 2:1। তো আমরা আসলে বেসিক্যালি করছি কি 0.5 একটু অ্যাড করছি ফ্রি বোর্ড, আর ফ্রি বোর্ড অ্যাড করার পরে যে আমরা যে এরিয়া পাইছি, বুঝতেছো? এরিয়াটা আমরা মিড ডাইমেনশনটা ধরে আমরা এভারেজ এরিয়া ধরে বের করছি, ক্লিয়ার? উপরে এরিয়া, আহ এইখানকার ক্রস সেকশন এরিয়া আর এইখানকার ক্রস সেকশন এরিয়া বেশি হবে না, কম বেশি হবে না? তো মাঝখানেরটা আমরা বের করছি, হুম 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 বুঝছি। তো ওইখান থেকে হইতেছে গিয়া এইখানে 2:1, তাহলে হইতেছে গিয়া দেখি কি, একটা যদি এক্স হয় একটা হবে 2x, তাই তো? 2x² ইকুয়ালস টু আমার এই এরিয়াটা আসবে। তো ক্যালকুলেটর দিয়ে সব করলে এই দুইটা ডাইমেনশন আমরা পাওয়া যাবো, এই দুইটা হইতেছে আমার মিড ডাইমেনশন। পরীক্ষা হলে হইতেছে গিয়ে আমরা জাস্ট মিড ডাইমেনশন দেখাবো, আর স্লোপটা আমরা মেনশন করে দিব কত স্লোপটা দিতে যাচ্ছি, আর ডেপথ তো আমরা ধরে নিচ্ছি, তাই তো? হুম। এখন এলই কতটুকু হইতেছে, 30% হইতেছে আমার ওয়াটার থেকে বেরিয়ে চলে গেছে, মানে 70% পাস দেন না, তো হইতেছে গিয়ে বুঝছি। হুম। মানে এলআই ছিল কি 630, এইখানে দিয়ে থাকছে, 5 দিয়ে থাকলে 70% হইতেছে রিমুভ হইছে, মানে স্লাজ হিসেবে জমা হয়েছে বা রিমুভ হয়েছে কোনোভাবে। আর হইতেছে তাহলে এল এক্সিট কত, এটার 30%, তাহলে আমার টোটাল ডিজাইনটা কমপ্লিট, ইয়েস। বুঝতে পারছো? হুম। স্লাইডে আমি একবার দেখাই দিই, সরি জাম্প করা লাগতেছে এমনি। ফিরে 10 মিনিটের লিমিট চলে আসছে এত ফাস্ট। বুঝলাম না আসলে। তো এই ম্যাটটা তাহলে ক্লিয়ার আসছে। তো এই ম্যাটে হইতেছে মেনলি হইতেছে এইখানে আর কনফিউজ হওয়া যাবে না যে কেমনে আসছে, মিটার কিউব থেকে মানে গ্রাম থেকে, মিলিগ্রাম থেকে গ্রামে আসছে, তাই তো? হুম। হুম। তো আমরা এখন এইখানে এখন আসলে আমরা ফ্যাকাল্টি ফ্যাকাল্টেটিভ, যেটাই হোক, উচ্চারণটা আমার হয় না সাধারণ। তো এই পন্ডটা ডিজাইন আমরা শিখবো, তো অ্যাপ পন্ড দশ ডিজাইন মিনিট শিখলে 10 মিনিটে কি এই টপিক শেষ হবে? না, আর তাইলে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, চালা যা, সমস্যা নেই। যতটুকু পারো চালায়, পরে আবার নতুন লিঙ্ক হুম, দিব, সমস্যা হুম। নেই, 10 মিনিট তো আচ্ছা ভালোই। আচ্ছা। তো ফ্যাকাল্টেটিভ পন্ড কখন ইউজ করবো, যখন আমরা বিওডি লোডটা কম আছে, মানে 100 মিলিগ্রাম, 100 গ্রাম পার লিটার থেকে কম আছে। আর হচ্ছে গিয়া আমরা আরেক ক্ষেত্রে ইউজ করতে পারি, হইতাছে গিয়া প্রথম হইতাছে আমরা অ্যারোবিক পন্ড বসাইছি, অ্যানারোবিক পন্ড বসাইছি, অ্যানারোবিক পন্ড বসানোর পরেও আমার তো হইতাছে গিয়া থাকবে, জায়গা থাকবে না, মানে হইতাছে গিয়া ধরো 30% যে বিউডিটা বের হইছে, এইটাও তো হইতাছে গিয়া রিলিজ করার মতো কি ওয়াটারে। না, এটা অনেক বেশি। তো এইটাও আবার আমরা সেকেন্ড স্টেজে দিব, তাহলে হইতাছে সিরিজ অফ পন্ড ইউজ করতে পারি। ওকে, সিরিজে হচ্ছে ফ্যাকাল্টেটিভ তখন দিব। হ্যাঁ। তো এখানে যে ফ্যাকাল্টেটিভ পন্ড ইজ এ মিক্সচার অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক কন্ডিশন, এটা তো আমরা বুঝতে পারছি যে, যে প্রথম এক্সপ্লেন করে আসলাম, উপরে হইতেছে অ্যারোবিক, নিচে হইতেছে অ্যানারোবিক। হ্যাঁ। এই তো অ্যারোবিক পন্ডের এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, স্যার ক্লাসে হইতেছে গিয়ে দেখাইছিল। তো বটমে হইতেছে হচ্ছিল না, এইটা হইতেছে গিয়ে আমার সিম্বায়োসিস, অ্যালগাল ব্যাকটেরিয়া সিম্বায়োসিস, বুঝছি। এটা তো ওই তেলাওয়াত স্যারের পার্টেও লাগবে, তৌহিদ স্যারের পার্টেও লাগবে, হুম। ক্লিয়ার? যদি দেলার স্যারের পার্টে আসে শুধু এইটুকু কাট করলে হবে, তৌহিদ স্যারের তো যেহেতু ফ্যাকাল্টেটিভ ভাই, কন্ডাক্ট করছে তো পুরাটা আট করতে হবে। বায়োলজি থেকে বাঁচতে এগুলো বিরক্ত লাগতো, এখন এগুলো আবার মুখস্থ করা লাগছে, কেমন হুম। লাগে বল? বায়োলজি পড়া লাগবে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। সিম্বায়োসিস।
এখন এইটাছে বিউটি রিমুভেবল এর জন্য এইটাছে যে ইকুয়েশনটা আছে বুঝছি হুম এরকম বিউটি রিমুভেবল ইকুয়েশন এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে গিয়া এই ইকুয়েশনটা বুঝছি ইয়প মানে ইনকামিং বিওডি ইনটু কিউ করলে কি পাবো মিলিগ্রাম পার লিটারে পাবো আমার অক্সিজেন আচ্ছা এটা এক্সপ্লেন করে দিই মানে এখানে কি এস ইকুয়ালস টু সরি আমরা ইসের ক্ষেত্রে এন ইকুয়ালস টু এস ওয়ান বি ওয়ান পড়ছি না কনসেন্ট্রেশন ইনটু ভলিউম তাহলে কত মোল পাইতাম এখানে হইতেছে যেহেতু ওয়েট ভলিউম রেশিও তাহলে হইতেছে আমরা আসলে ও মিলিগ্রামটা পাবো ভাই এডিও পড়তে রে ভাই কত বলতে শালা রেকর্ড হইতেছে বেটা যা কম হয়েছিল প্যারা নাই তো এইটা হইতেছে গিয়া তাহলে কতটুকু এক্সিট আর কিউ দ্বারা গুণ করলে কতটুকু এক্সিট হইতেছে আর কিউ ওয়ান আর এল ই আর ভি করলে কতটুকু হইতেছে গিয়া ওয়াটার মানে আহ রিমুভ রিমুভ হইতেছে ওইটা আমরা পাওয়া যাচ্ছি তাই তো হুম হুম আর কিউ ইকুয়ালস টু কি ভিটি না ওইখান থেকে হইতেছে এই আসছে বুঝছি ওভার এক্সপ্লেন না করি আর কে হইতেছে বিউটি রিমুভাল কনস্ট্যান্ট বিউটি রিমুভাল কনস্ট্যান্ট তৌহিদ দেলার স্যারের পার্টে দেখছিলাম না কে ওয়ান মুখস্থ হইতেছে মুখস্থ পারুম হ্যাঁ হ্যাঁ ওইটা আর এটার মান বেসিক্যালি 1.047 ইউ স্যার এইটাছে এরকম রাখছে বুঝছি ইয়েস উম, কি করে দিছে। তো মরিস থিওরামটা কি মরিস থিওরাম আসলে কিছুই না মরিস থিওরামটা কইছে যদি আমরা যদি হইতেছে মাল্টিপল টাইপস পন্ড ইউজ করি মানে ম্যাচুর ফ্যাকাল্টেটিভ পন্ড ইউজ করি তো সরি মাল্টিপল এই ম্যাচুরেশন পন্ড যদি ইউজ করি বা সিরিজ অফ পন্ড ইউজ করি তখন আমার এইখানে যতটুকু টাইম রাখবো এখানে ঠিক সেম পরিমাণ টাইম রাখলে আমরা হইতেছে অপটিমাম পরিমাণ হইতেছে গিয়ে পাবো মানে সবথেকে বেস্ট এফিশিয়েন্ট হবে বুঝছি ইয়োপস একদম বেস্ট। তো অপটিমাম যদি হয় তাহলে T1 প্লাস T2 ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে আচ্ছা, T1 এখানে ইকুয়ালস টু কত দুইটা হবে দুইটা পণ্য 5 নিছে। হ্যাঁ হ্যাঁ দুই সিরিজ দুইটা অফ পন্ড দুইটা ফ্যাকাল্টেটিভ পণ্য নিছে। হুম হুম বুঝছি এটা যদি এই হুম দুটো যোগ করে যদি 5 হয় তাহলে একটা হইতেছে 5/2 ক্লিয়ার ইয়োপ তো এফিসিয়েন্সি কি এফিসিয়েন্সি বেসিক্যালি তো বুঝছো যতটুকু হইতেছে গিয়া এল হইতেছে গিয়া ইন্টার হইছে মাইনাস এল ই এক্সিট হইছে ততটুকু রিমুভ হইছে এটা উইথ রেসপেক্ট টু এল তো এটা অমনে লেখছে স্যারের ফর্মুলা আর যখন হইতেছে এফিসিয়েন্সি হইতেছে গিয়া উইল বি মিনিমাম হোয়েন হইতেছে কে ওয়ান বাই টি কে ওয়ান প্লাস K1 T1 ইন্টু হইতেছে 1 প্লাস K1 T1 T2 মিটিংয়ের টাইম শেষ নাকি না আচ্ছা, এখানে একটা ফর্মুলা, একটা জিনিস বলতো, এল এক্সিট যখন জিরো হচ্ছে তখন তো এফিসিয়েন্সি ওয়ান হয়ে যায়। এল এক্সিট যখন জিরো হচ্ছে এফিসিয়েন্সি তখন ওয়ান হয় না। মানে বেসিক্যালি স্যার এটা লিখতে চাইছিল এই যে এমনে এই টার্মটা আসলে এমনে না না এল না, এক্স জিরো হইতেছে এটা হ্যাঁ বুঝছি। হ্যাঁ এফিসিয়েন্সি 100% রিমুভ হয়ে যাচ্ছে তো ওয়েস্ট ওয়াটারে হইতেছে এল এক্সিটে কোনো বিউটি থাকতেছে না মানে আমার টার্গেট আরে এল ঠিকই তো ইটাকে, এল এক্সিট জিরো করার। হ্যাঁ এল হ্যাঁ এক্সিট ঠিক আছে। মানে তুই হইতেছে ওইটা কতটুকু রিমুভ করতেছে ওইটা হুম, ওইটার রেসপেক্টে আমরা এফিসিয়েন্সি বলতেছি না হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে। তো এখানে বেসিক্যালি মরিস থিওরেমের যে ওয়াইটা আছে এটা হইতেছে কাইনেমেটিক্স থেকে আছে বনস মানে কতটুকু হইতেছে গিয়া হবে মানে ব্যাকটেরিয়াল গ্রোথের বেসিসে হইতেছে গিয়া বিউটি রিমুভের 1 প্লাস K1 T1 ইন্টু হইতেছে 1 প্লাস K1 T2 বুঝছি এটা হুম, বুঝার কিছু আরে নাই জাস্ট ফর্মুলা এটা বেসিক বেসিক ম্যাথ, বুঝছি এটা। হুম হুম তো এখানে মিনিমাম বিউটি লোডিং সারফেস লোডিং দেওয়া আছে 20 টি থেকে হইতেছে গিয়ে 200 কেজি পার হেক্টর পার ডে বুঝছি আচ্ছা, এখানে ইয়োপ টিটা কি? টিটা হইতেছে বেসিক্যালি টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস ওকে।
তো LIQ/A আসতেছে, এইটা হইতেছে গিয়া সারফেস লোডিং। সারফেস লোডিং এর জন্য হইতেছে কি, সারফেস এরিয়া দ্বারা ভাগ দিচ্ছি না, সারফেসে কতটুকু আসছে। ফ্যাকাল্টেটিভ পয়েন্ট হইতেছে সারফেস হইতেছে অ্যানারোবিক আর অ্যারোবিক, আর নিচে হইতেছে অ্যানারোবিক হচ্ছে, এর জন্য আমরা সারফেস নিয়ে এত মাথা খাওয়াচ্ছি, বুঝছি। হুম হুম তো স্যারের এই সূত্রের মধ্যে হইতেছে গিয়া 10, মানে এইটা যদি হইতেছে গিয়া এই ক্রাইটেরিয়া ইউজ করি তাহলে 10 আসবে, বুঝছি। হুম। ওইটা গ্রাম ছিল, এখানে হইতেছে গিয়ে মিলিগ্রামে কনভার্ট করছে, আর কিছু না। তো এখানে বেসিক ক্রাইটেরিয়া আছে, ক্লাইমেট ইনফ্লুয়েন্স, লো পন্ড 1:3, হ্যাঁ, আগেরটা ছিল 1:2। এগুলো লাগবে না নাকি? কি না, এগুলা হইতেছে গিয়া থিওরি জাস্ট, যে তোর হইতেছে গিয়া মানে কোন ক্লাইমেটে, হট ক্লাইমেটে কোন পন্ড হবে আইডিয়াল, মানে হইতেছে গিয়া যত বেশি হট হবে তত বেশি আমার ফার্স্টলি বিউটি রিমুভ হবে না, ওইটাই। হ্যাঁ ও হ্যাঁ, মাই তো গড, কত এফপিআই বেশি বেশি আর হট! হবে। ডে টাইমে কি হবে, ডে টাইমে আমার অক্সিজেন বেশি ঢুকতে পারতেছে, ওকে। হইতেছে ই ডার্ক, আলোক পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে খেয়াল আছে না। হুম হুম। তো এইটাই ক্লাইমেট ইনফ্লুয়েন্স গুলাই লেগছে, মানে কি কি হইতেছে আউটসাইড। তো ডিজাইনটা আমার হইতেছে লাগবে, এইখান থেকে আমরা শুরু করবো। কে আচ্ছা ওয়ান এখানে, এর ওয়ান আচ্ছা দেয়া আছে। এখানে থাম, এখানে ইয়াস টাইম শেষ। সাদমান একটা লিঙ্ক দে, হ্যাঁ, ওকে, সাদমান লিঙ্ক দে, রেকর্ড কাট স্টপ। তাহলে। আচ্ছা।